আসসালামু আলাইকুম। বিয়েবাড়ি হোক কিংবা মেহমান আপ্যায়ন কিংবা কখনো মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করছে, তাহলে কিন্তু পায়েসের প্রাধান্য পাই সবচাইতে বেশি। তার মধ্যে সাবুদানার পায়েসটা কিন্তু অন্যতম। আজ আপনাদের জন্য সাবুদানার পায়েস নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সাবুদানা রান্না করার জন্য প্রথমেই আমি একটি বাটিতে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। সাবুদানার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, ভালোভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিয়ে হয়ে গেলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর পানিটা সবটা ছেঁকে ফেলে দিব। এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। সাবুদানা রান্না করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণে তরল দুধ। তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, তেজপাতা, এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে বলক তুলে নিব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। দুধে যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সাবুদানা। সাবুদানাগুলো যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে দুধে দেওয়ার সাথে সাথে এগুলো খুব সুন্দর করে ফুলে ওঠে। তাই চেষ্টা করবেন অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখার জন্য, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু খুব ভালো আসবে। সাবুদানাগুলো দেয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গেই নেড়ে দিতে হবে, নইলে কিন্তু এগুলার নিচে দলা পেকে যাবে। ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে আমি সাবুদানাগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। সাবুদানাগুলো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দেখা যায় দুধে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট এটাকে জাল করলেই খুব সুন্দর করে ফুলে ওঠে। 1 কেজি তরল দুধের জন্য হাফ কাপ সাবুদানাই যথেষ্ট। 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন সাবুদানাগুলো এইভাবে সবগুলোই ফুলে উঠেছে এবং সাবুদানাগুলো স্বচ্ছ দানার মতো হয়ে গিয়েছে। সাইডে দেখবেন সর জমতে শুরু করবে, সেইগুলোকে একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যেন না লেগে যায়। এবার এর মধ্যে চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণে। মিষ্টির পরিমাণটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে 1 কেজি দুধের সাবুদানা রান্না করার জন্য 1 কাপ চিনি কিন্তু পারফেক্ট হবে। চিনি দেওয়ার পর দেখবেন চিনি থেকে একটা পানি ছেড়েছে, এটা একটু পাতলা টাইপের হয়ে গিয়েছে। আমি এখন এটাকে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে সেই পানিটাকেই শুকিয়ে নিব। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর চুলার তাপে এবং পাতিলের তাপে আর একটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠান্ডা হওয়ার পর আমার পায়েসটা কিন্তু এই রকম ঘনত্বে চলে এসেছে, আর এই পায়েসটা একটু পাতলা টাইপের হলেই খেতে ভালো লাগে। এই তো আমার পায়েসটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। এটা কিন্তু বানিয়ে যে কাউকে খাইয়ে তার মন খুশি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।